মাটিয়ায় জাল নোটে বাংলাদেশি যোগ। মাটিয়ায় 34 লক্ষ টাকা জাল নোট উদ্ধার। মাটিয়ায় খোলাপোতা মথুরাপুরে গ্রেফতার করা হয়েছে একজনকে। বাড়ি থেকে জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে। বেপাত্তা বাড়ির মালিকের খোঁজে পুলিশ। জাল নোট উদ্ধারে নজরে বাংলাদেশি যোগ খতিয়ে দেখছে পুলিশ। রেড করলাম প্রচুর পরিমাণে 2000 টাকা, 500 টাকা এবং 200 টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম, যার টোটাল ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি 33,56,300 রুপিস। অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ 2000 রুপিস এবং 500 রুপিসকে সাইজ থেকে মেল করছে। আমরা ওটাকে আমি সিজ করেছি। যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল কলিম, ডাকনাম রাজা। ওকে আমরা অ্যারেস্ট করেছি। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের আরো কীর্তি ফাঁস। নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানায় একাধিক অস্ত্র লাইসেন্স। নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানায় আর্মস লাইসেন্স। শাহজাহান ও ঘনিষ্ঠদের নামে রয়েছে আর্মস লাইসেন্স। বাজেয়াপ্ত আর্মস লাইসেন্স খতিয়ে দেখে ভুয়ো ঠিকানার হদিশ। লাইসেন্স প্রতি 15 লক্ষ টাকা খরচ বলে দাবি করছে সিবিআই। শুধু শাহজাহানের নামেই নাগাল্যান্ডে 4টি আর্মস লাইসেন্স। নাগাল্যান্ডের 4 ভুয়ো ঠিকানা দেখিয়ে আর্মস লাইসেন্স শাহজাহানের ভাই আলমগীরের নামে রয়েছে 3টি আর্মস লাইসেন্স। শাহজাহানের দেওরক্ষীর নামে পর্যন্ত লাইসেন্স রয়েছে 2টি। একটি লাইসেন্সে 2 থেকে 3টি করে আগ্নেয়াস্ত্র কেনা হয়েছে। নদিয়ায় ফের পাকড়াও 4 অনুপ্রবেশকারী বাংলাদেশি। চোরাপথের সীমান্ত পেরিয়ে পুলিশের জালে 4 অনুপ্রবেশকারী। এক দালালকেও গ্রেফতার ধানতলা থানার পুলিশের। ধানতলা থানার পুলিশি অভিযানের সাফল্য। গতকালই হাঁসখালিতে জালে 7 অনুপ্রবেশকারী। আজ ফের পাকড়াও 4 অনুপ্রবেশকারী সহ 5 জন। চলন্ত ট্রেনে যাত্রীকে মাদক খাইয়ে লুটপাট। ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ সামনে আসছে। সহযাত্রী বন্ধুদের বিরুদ্ধেই লুটপাট ধাক্কার অভিযোগ। রেল লাইনে দীর্ঘক্ষণ পড়ে থাকা যাত্রীকে সাপের কামড়। স্থানীয় প্রশাসনের তৎপরতায় হাসপাতালে ভর্তি করা হয় দীপক ছেত্রীকে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি দীপক ছেত্রী। অসম থেকে শিলিগুড়ির কাজে যাচ্ছিলেন দীপক ছেত্রী। অছিলায় মাদক খাইয়ে মোবাইল টাকা হাতিয়ে ট্রেন থেকে ধাক্কা মারা হয়। ঘটনার তদন্তে ধূপগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি আহিছিল কাম কৰিবলৈ। হোটেলত এনেকা নিনৰ গলি খুৱাই কিনি মই বেহুচ হৈ গৈছিলোঁ। জংঘলত পেলাই দিছে। মোৰ বন্ধুরা যোনে আনিছে সি 4 জন ছিল। আমাকে জঙ্গলে ফেলাই দিছে। 3000 টাকা আছিলে আৰু 1 মাসও হোৱা নাই। মোবাইলটা 15000 টাকা দি কিনিছিল। একজনের নাম ভাৰ্গৱ, একজনের নাম নবরাজ, একজনের নাম যতীন আর একজনের নাম রাজ। আর এবার একটা আজব ঘটনা দেখাবো আপনাদের। রীতা রানী, তিনি জীবিত, তবে সরকারি খাতায় কিন্তু তিনি মৃত। আর তাই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে। পেশায় পরিচারিকা তিনি। কাঁথির রীতা রানী বেরা। কাঁথি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে রীতা রানী তিনি দাবি করছেন তিনি দীর্ঘদিন ধরেই লক্ষ্মীর ভান্ডারের পাতা পান। সম্প্রতি অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। ব্যাংকে গিয়ে তিনি খোঁজ নেন। আর খোঁজ নিয়ে তিনি কি জানতে পারেন? তিনি নাকি সরকারি খাতায় মৃত। সরকারি নথিতে মৃত ঘোষণায় বিপাকে রীতা রানী। কাঁথি মহকুমা শাসক পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ব্যবস্থার আশ্বাস জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের। আমি যখন ব্যাংকে টাকা তুলতে যাই বলছে তোমার ব্যাংকে টাকা ঢুকেনি মে মাস থেকে। তারপরে আমি এসে পৌরসভায় জানাই, পৌরসভায় বললো মে মাস থেকে তোমার মৃত ঘোষণা। টাকা পাইনি মে মাস থেকে, আবার মে মাস আসতে গেল 1 বছর। ভিডিওতে জানিয়েছি, পৌরসভায় জানিয়েছি, বললো চালু হবে বলে 4 মাস ধরে করছি, চালু হয়নি। এসটিওর কাছেও তো জানিয়েছি। হ্যাঁ জানিয়েছি, এসটিওর কাছেও জানিয়েছি, দরখাস্ত লিখে জমা দিয়েছি, কোনো কিছু সাড়া শোনেনি। সরকারের কাছে দাবি করছি যেরকম আমার লক্ষ্মী ভান্ডার যেরকম তাড়াতাড়ি আমি একটু পাই। পৌরসভা টালমাল অবস্থায় চলছে। যাকে তাকে যেভাবে নিয়োগ করেছে, কেউ বসে বসে ফোনে করে নিচ্ছে। আমি তো আমরা দলকে জানিয়েছি কিভাবে সমাধান করা যায়।
চেয়ারম্যানের কাছে ইতিমধ্যে আমরা ডেপুটেশন দিব। একদম রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। এরকম ঘটনা যে অন্যায় অবিচার করে অন্যায়ের বিপক্ষে আমরা আছি, সব রকমের সাহায্য করা হবে। যে বা যারা করেছেন এটা নিশ্চিতভাবে ঠিক করেন। তো এটা কি কারণে হলো, কিভাবে হয়েছে, বা কারণ মানে আধিকারিকদের কোনো টেকনিক্যাল ফল্ট আছে কিনা, এটা নিশ্চিত খোঁজ খবর নিয়ে জানতে, তদন্ত করে দেখে যাতে সেই ব্যক্তি আবার সেই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারেন তার 100% সহযোগিতা করবো এবং উনি নিশ্চিত পাবেন। 7 বছর আগে শেষ হয়েছে জল প্রকল্পের কাজ, বাড়ি বাড়ি পৌঁছেছে কল, কিন্তু সেই কল থেকে জল পড়ে না, তাই রিজার্ভার থেকে আনতে হয় জল। জলপাইগুড়ির 2টি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। আর অন্যদিকে যদি আমরা কোচবিহারের দিকে নজর দিই, কোচবিহার সেখানে 1 বছরেও শেষ হয়নি জল প্রকল্প। অভিযোগ ঠিকাদারের গড়িমসিতে এই দুর্ভোগ, সমস্যা দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। দুর্ভোগের 2 ছবি। বাড়ির কল থেকে জল পড়ে না, তাই ভরসা রিজার্ভারের কল। জলপাইগুড়ি সদর ব্লকে খারিজা বেরুবাড়ি 1 নম্বর এবং খারিজা বেরুবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এই 2টি পঞ্চায়েত এলাকায় জলের কষ্ট দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। জল প্রকল্পের জন্য 6 কোটি টাকা বরাদ্দ করে। 2016 সালে তৈরি হয় রিজার্ভার। 2018 সালের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যায় কল। তারপর বেশ কয়েক বছর পর কল থেকে আর জল পড়ে না, তাই বাসিন্দাদের জল আনতে হয় রিজার্ভার থেকে কয়েক কিলোমিটার হেঁটে। আমাদের বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে, আমরা খুব কষ্ট করে এখানে মহিলা মানুষ এখান থেকে আসে, জল নেই। প্রধান পঞ্চায়েত সবাইকে বলা হয়েছে, খুবই অসুবিধা হয়। যদি আমাদেরকে জল দেওয়ার ব্যবস্থা করে বাড়িতে তাহলে খুবই ভালো হয়। আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে কথা হয়েছে ওই দপ্তরের সাথে, যে গ্রাম পঞ্চায়েতে এই বিষয়টা রয়েছে সেই দপ্তরের প্রধানের সাথে ইতিমধ্যে কথা হয়েছে, যাতে দ্রুততার সাথে এই বিষয়টা দেখা হয়। আমরা তার জন্য যা যা করার চেষ্টা করছি। কোচবিহারের শীতলকুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েত। গত বছর এখানে শুরু হয় জল প্রকল্পের কাজ, যার খরচ 4,74,84,000 টাকা। সেই কাজ এখনো শেষ হয়নি। অভিযোগ ঠিকাদারের গড়িমসিতে এই দুর্ভোগ, তাই বাধ্য হয়ে খেতে হচ্ছে টিউবওয়েলের জল। অভিযোগ সেই জলও খাওয়া যায় না। এখানে তো 28/3/2024 উদ্বোধন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সুবিধা পাচ্ছি না। শুধু নামই প্রকল্প করা হয়েছে, এখনো জলের বিন্দু পর্যন্ত দেখতে পারলাম না। আমাদের 8টা অঞ্চলে যে পিএইচির কাজগুলো চলছে, সেই কাজগুলো প্রায় অনেকটা ঢিলাঢালা ভাবেই চলছে। যেহেতু এরা টেন্ডারটা উপরের থেকে করছে, আমরা ধরতেও পারতেছি না। সেই জন্য আমরা ডিপার্টমেন্টকেই ধরবো এবং আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা বলবো কাজগুলো যাতে খুব দ্রুত সম্পন্ন হয়, আমরা সেই চেষ্টাটাই করব। কোচবিহার থেকে রাজেশ দাস ও জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আর এবার আরো একটা দুর্ভোগের ছবি আপনাদের দেখাবো। বন্ধ হয়েছে নিকাশি নালা, রাস্তায় জমছে ড্রেনের জল। হাওড়া শহরের অম্বিকাকুণ্ডু লেনে চরম দুর্ভোগ। কোনা এক্সপ্রেসওয়েতে ব্রিজ তৈরির জন্য নিকাশি বন্ধ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, তাই 1 মাস ধরে দুর্ভোগ চলছে। শীঘ্রই সমস্যার সমাধানের আশ্বাস জাতীয় সড়ক কর্তৃপক্ষ। খটখটে রোদ, ভারী বৃষ্টি হয়নি, কিন্তু রাস্তায় জল জমে রয়েছে। জল পেরিয়ে চলছে যাতায়াত। জলযন্ত্রণার এই ছবি হাওড়া শহরের। এখানকার অম্বিকাকুণ্ডু লেনে জল জমে রয়েছে। ড্রেনের জল উপচে রাস্তায় উঠে এসেছে। নোংরা জল পেরিয়ে চলছে যাতায়াত। স্থানীয়দের দাবি, 1 মাস ধরে এই দুর্ভোগ চলছে। এর জেরে নানান রোগও হচ্ছে। ড্রেনের জল ফুলে উঠছে, ঝর্ণা বৃষ্টি না, অথচ 1 মাস ধরে জল রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে, অ্যালার্জি হয়ে যাচ্ছে এই পায়ে জল লাগলেই। নর্দমা তো কি বলবো, জাম হয়ে থাকে। আর দেখবে সপ্তাহে 1 দিন পরিষ্কার করে, আর জল তো জমে, রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা হয়ে যাচ্ছে।
হাওড়া পুরসভার 48 নম্বর ওয়ার্ডে অম্বিকা কুণ্ডু লেন। সাঁতরাগাছির কাছে এই এলাকায় জলযন্ত্রণা। এখানকার নিকাশি নালা সাঁতরাগাছি ঝিলের সঙ্গে যুক্ত, সেই নালার মুখ এখন বন্ধ। কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি ব্রিজের কাছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, সেই কাজের জন্য নিকাশি নালা বন্ধ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর জেরেই দুর্ভোগে পড়েছে প্রায় 300 পরিবার। রাস্তায় জল জমা শুরু হলে কেউ কেউ বাড়ির সামনে ইট পেতেছিলেন, এখন সেই ইটও জলের তলায়। বাড়ির ড্রেনের জল পাস হচ্ছে না, 1 মাস ধরে এরকম হয়ে রয়েছে। আমাদের এই নোংরা জল পার করে সবাইকে যেতে হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, গা হাত ফুলে যাচ্ছে। কর্পোরেশনে ফোন করা হচ্ছে, কিছু সুরা হচ্ছে না। ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে আমরা একদিন জয়েন্ট ভিজিট করেছিলাম এবং সেখানে আমরা ওদের স্পেসিফিক জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলাম যে যে জায়গায় ড্রেনের মানে ব্লকেজ হয়েছে বা ওনাদের কাজের জন্য। আমরা বলেছি সামনে বর্ষা, ওনাদের কাজ ওনারা নিশ্চয়ই করবেন, কিন্তু তার জন্য যাতে হাওড়ার মানুষ সাফার না করে সেটা ওনাদের দেখতে হবে। সেটা ওনারা অলরেডি কাজ করতে শুরু করেছেন, আমি আশা করছি তাড়াতাড়ি মিটে যাবে ওটা। এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজের কাজ করার জন্য নালা বন্ধ করা হয়েছিল। পুরসভার সঙ্গে কথা হয়েছে, দ্রুত নিকাশি নালা খুলে দেওয়া হবে। হাওড়া থেকে রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।